বন্ধুরা, আজ 30শে মার্চ সোমবার এবং আজকে তৃতীয় ম্যাচ আইপিএল 2026-এর। আজ কিন্তু নামতে চলেছে চেন্নাই বনাম রাজস্থান রয়্যালস। ভাবলাম চেন্নাইয়ের জার্সি পরে আজকের এই ভিডিওটা বানাতে বসি, কিন্তু মনে হলো বৈভব সূর্যবংশী রয়েছে রাজস্থান রয়্যালসে, আমার ছেলের থেকেও ছোট, ওকে তো সাপোর্ট দিতেই হবে। যেই জিতুক না কেন আমার সাপোর্ট থাকবে আজকে বৈভবের দল রাজস্থানের দিকে। আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা তো অবশ্যই জানাবেন, কিন্তু তার থেকেও বড় ব্যাপার কোন দল জিততে পারে, আপনার প্রেডিকশন কি সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। যদি সঠিক হয় তাহলে এই ম্যাচের পর যখন ভিডিও নিয়ে আসবো তখন আপনার নামটা মেনশন করব যে ইনি সবার প্রথম, বা এনারা 3-4 জন হতে পারে, সবার প্রথমে সঠিক জানিয়েছিলেন বা প্রেডিক্ট করেছিলেন। আজকের ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে। একদিকে যেরকম ঋতুরাজ গায়কোয়াড় থাকছে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন, এবং থাকছে রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের। রিয়ান পরাগ কিন্তু সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন এই 2026-এর যেই টিমগুলো নামছে তাদের মধ্যে, 10টা টিমের মধ্যেই। আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে হেড টু হেড। কি এখনও পর্যন্ত 2008 সালের পর থেকে এই 2025 অবধি যতগুলো খেলা হয়েছে 31খানা ম্যাচ হয়েছে, এবং পাল্লা কিন্তু প্রায় সমান সমান। রাজস্থান রয়্যালসের পাল্লায় জয় রয়েছে 15টা এবং চেন্নাই সুপার কিংসের 16টা। খুব বড় কোনো ব্যবধান নয় এখানে। আমরা দেখব হচ্ছে এই যে স্টেডিয়ামটি কোথায়। রাজস্থান রয়্যালস কিন্তু রাজস্থানে খেলছে না, চেন্নাই সুপার কিংসও এই ম্যাচটা চেন্নাইতে খেলছে না। রাজস্থান রয়্যালস আপাতত তাদের ঘরের মাঠ হিসাবে ব্যবহার করছে বার্সাপাড়া স্টেডিয়াম, যেটা গুয়াহাটি, আসামে। স্টেডিয়ামটি কোন জায়গায় ঠিক অবস্থিত আপনাদের দেখাই। এই যে আমাদের ভারতবর্ষ দেখতে পাচ্ছেন, এই আমাদের পশ্চিমবঙ্গ, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে গিয়ে আসাম, এবং এ জায়গাটা ব্রহ্মপুত্র নদের ধারে, এই হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি কিন্তু একটা বেশ বড় শহর, আর গুয়াহাটিতে এই ব্রহ্মপুত্র নদের ঠিক সামনে এই হচ্ছে গিয়ে এসিএ বা বার্সাপাড়া স্টেডিয়াম, সংক্ষেপে এসিএ স্টেডিয়াম। এর ক্যাপাসিটি আপনাদের জানিয়ে দিই, 40,000 দর্শক সংখ্যা, এবং এই মাঠের দর্শক সংখ্যা 55,000 পর্যন্ত এক্সটেন্ড করা যায়, বাট স্ট্যান্ডার্ড দর্শক সংখ্যা হচ্ছে 40,000। আজকে 40,000 সম্ভবত পূর্ণ থাকা উচিত, এটা মনে করি। পরবর্তী যেই আলোচনা সেটায় চলে আসি। এই হচ্ছে বার্সাপাড়া স্টেডিয়ামের ড্রোন ভিউ। এখনও অবধি আইপিএলের ম্যাচ হয়েছে 6খানা, এবং একবারই মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস, এবং রাজস্থান রয়্যালস কিন্তু চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়লাভ করেছে। বাকি ওভারঅল যে টোটাল 6খানা ম্যাচ এখনও পর্যন্ত হয়েছে তাতে একটা নো রেজাল্ট হয়েছে, এবং প্রথমে ব্যাট করা দল 3বার জিতেছে, পরে ব্যাট করা দল 2বার জিতেছে, একটা তো নো রেজাল্ট, সেটা বললামই। এই মাঠের হাইয়েস্ট স্কোর হচ্ছে 199, এবং সেটা করেছে এই রাজস্থান রয়্যালসই, এবং দিল্লির এগেনস্টে। আর ইন্ডিভিজুয়াল যদি স্কোর বলা হয় তাহলে কুইন্টন ডিকক কলকাতা নাইট রাইডার্সের হয়ে করেছিল 97 নট আউট। এটাই এখনও পর্যন্ত গিয়ে এই আপাতত যে হিস্ট্রি। খুব বেশি তো ম্যাচ হয়নি, কারণ বার্সাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি বা আসাম তাদের নিজস্ব দল খেলেও না আইপিএলে, তাও সেখানে বেশ কিছু ম্যাচ হয়েছে, গোটা 6। 2023-এ প্রথম হয়েছিল ম্যাচ, এবং 2025-এ শেষ ম্যাচ হয়েছে, এর মধ্যে 6টাই ম্যাচই দেখতে পেয়েছি। আজকের প্রথম একাদশ কীরকম হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করি। চেন্নাই সুপার কিংসের প্রথমেই চলে আসি, ঋতুরাজ গায়কোয়াড়। আমরা বলি না ঋতুরাজ, না ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন। এছাড়া সঞ্জু স্যামসং ফার্স্ট টাইম চেন্নাইয়ের হয়ে নামছে 2026-এ, গতবার ছিল রাজস্থান রয়্যালসে, এবার নামছে চেন্নাইয়ের হয়ে। সঞ্জু স্যামসং যেহেতু এবারের টি20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য সিরিজ, তাই সঞ্জু স্যামসংয়ের দিকে অবশ্যই নজর থাকবে আয়ুষ মাত্রে, সেও কিন্তু আমার ছেলের বয়সী বলা যেতে পারে, এবং বৈভবের কথা একা বললে চলবে না। ওর দিকে কেন নজর থাকবে তার কারণ হচ্ছে সদ্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 50 ওভারের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে, এবং অধিনায়ক হিসাবে, তাই ওর দিকে নজর থাকছে ম্যাথু শট এই টিমে, এবং কার্তিক শর্মা, শিবম দুবে, আমাদের একেবারে অনবদ্য একজন প্লেয়ার। ওর সেই
শিবম দুবে টাইপের ছয় দেখার জন্য আজকে নিশ্চয়ই মাঠে দর্শক আসবে। থাকছে প্রশান্ত ভীর এবং জ্যামি ওভারটন, এদিকে খলিল আহমেদ, নূর আহমেদ, ম্যাট হেনরি এবং আনসুল কম্বোজ থাকছে সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। এই হচ্ছে গিয়ে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ সম্ভবত হতে চলেছে, এবং খুব বেশি হলে একটা চেঞ্জ এদিক ওদিক হতে পারে। চলে আসি রাজস্থান রয়্যালস। এই হচ্ছে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ সম্ভবত, প্রবাবেল 11। যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ অধিনায়ক এবং ধ্রুব জুরেল থাকছে উইকেট কিপিং বা উইকেট কিপার হিসাবে। সিমরান হেটমায়ার এবারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো খেলেছে, ওর দিকে যেরকম নজর থাকবে বৈভবের দিকে তো নজর থাকছেই। রবীন্দ্র জাদেজা, এছাড়া দাসুন সানাকা, থাকছে জোফরা আর্চার এবং রবি বিষ্ণই, নজর থাকবে রবির দিকেও। সন্দীপ শর্মা, তারপরে নান্দ্রে বার্গার এবং শুভম দুবে সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে, নট শিবম দুবে। শিবম দুবে তো চেন্নাই সুপার কিংস, এর নাম হচ্ছে শুভম দুবে, এ থাকবে সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। এবার আসি আমরা আলোচনায়, সেটা হচ্ছে ওয়েদার কীরকম থাকবে আজকে বর্ষাপাড়া স্টেডিয়ামের। চলে এসছি ওয়েদার সাইটে। আজকে বর্ষাপাড়া স্টেডিয়ামের একেবারে সন্ধেবেলায় যদি যাই, 7টা নাগাদ, 7:30 থেকে খেলা, তো আমরা 7টা নাগাদ যদি দেখি একটু সামান্য ছিটেফোঁটা মেঘ থাকবে গুয়াহাটির আকাশে, ভারী লেভেলের কোনো বৃষ্টি নেই, আমরা সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো বৃষ্টির পরিমাণে গেলে। হ্যাঁ আছে, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টার মধ্যে গুয়াহাটিতে কিন্তু একটু বৃষ্টি আছে গুয়াহাটিতে। বৃষ্টির পরিমাণ হয়তো কম, কিন্তু বৃষ্টি আছে। তার জন্য কি খেলা সামান্য একটুখানি এদিক ওদিক হতে পারে, মানে একটু হয়তো ওভার কম, কিংবা এই বৃষ্টির জন্য সামান্য একটু সময় হয়তো বন্ধ থাকতে পারে, কারণ বৃষ্টি তো আমরা দেখতে পাচ্ছি আছে খানিকটা বৃষ্টি। তবে একেবারে যে পুরো ম্যাচ ভেস্তে যাবে সেরকম বৃষ্টি নয়, কিছুটা বৃষ্টির জন্য খেলার টাইম এদিক ওদিক হতে পারে, সামান্য কিছু ওভার কিন্তু কাটতে পারে। এবার আমরা দেখে নিই তাপমাত্রা কীরকম থাকবে। তাপমাত্রা খুব বেশি কিছু নয়, 22 ডিগ্রি, মানে একেবারে কুলকুল। এবং যখন ম্যাচ শেষ হবে রাত্রির 11:30 নাগাদ, তখন এই 1 ডিগ্রি কমে 21 মতো। বায়ু, সেখানে যে হাওয়ার গতিবেগ কীরকম থাকবে, খুব বেশি কিছু নয়, 6 কিলোমিটার মাত্র, কোনো এফেক্ট নেই। তবে হ্যাঁ, যেটা বড় আলোচনা সেটা হচ্ছে রাতে বা সেকেন্ড ইনিংসে দেখতে পাচ্ছি এখানে শিশির পড়বে, ডিউ ফ্যাক্টর আছে এখানে। একে তো একটু বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে আবার ডিউ ফ্যাক্টর লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং বিকাল বা সন্ধ্যের থেকেই কুয়াশা পড়া আরম্ভ হবে, এবং সেটা রাত্রির 8টা-9টায়, মানে সেকেন্ড ইনিংসে আরও বাড়বে। আজকে কিন্তু একটা ডিউ ফ্যাক্টর দেখতে পেলাম। সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বলছে প্রেডিকশন, বা কত পার্সেন্ট জয়ের চান্স কাদের। চলে এলাম, দেখুন 51% বলছে রাজস্থান রয়্যালসের জেতার চান্স, এবং সুপার কিংসের 49%। আপনার মতামত কি জানাবেন। সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ, এবং 70টা ম্যাচের মধ্যে এটা 3 নম্বর ম্যাচ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি ইনফরমেশান কাজে লাগলো, ভালো লাগলো। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রেডিকশান কে জিততে পারে সেটাই আজকের আফটার ম্যাচ যখন ভিডিও আসবে তাতে হাইলাইটেড আপনার নামটাই হয়ে যেতে পারে। আবার দেখা হবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার রাতে দেখা হচ্ছে আফটার ম্যাচ, ততক্ষণের মতো টাটা।